আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। তো কি আব্বু? তো আজকে আমার ছেলে মাদ্রাসায় যায় নাই, বিশেষ করে রাতের বেলা খুব বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। তো আজকে মাদ্রাসায় যাইব না না করতেছে। তো আজকে সকালে ভাবছিলাম মনে হয় মাদ্রাসায় যাওয়া হইব না, তারপরও আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমতে মানে বৃষ্টি কমে গেছে। সকালবেলা মানে 7টার দিক দিয়ে আর বৃষ্টি নাই। তো 8টা বাজে মাদ্রাসায় নিয়ে গেছি ছেলেরে ঠিকঠাক মতে, তো দিয়ে আসছি। তারপর হচ্ছে 11টা বাজে যে নাস্তা খাওয়াইছি টিফিন, 1টা বাজে ছেলেরে নিয়ে আসছি। তো আজকে আর দেওয়া হয় নাই, মানে মেঘলা মেঘলা আকাশটা দেখা যায়। তো বড় স্বপ্ন নিয়ে মনের মধ্যে ছেলেরে মাদ্রাসায় দিচ্ছি। সবাই দোয়া করবেন যাতে পড়ালেখা সুন্দরভাবে করতে পারে এবং কি মানুষের মতো মানুষ যে করতে পারে। প্রত্যেকটা বাবা মায়ের চায় যে সন্তান ভালোভাবে লেখাপড়া করুক এবং সন্তান ভালোভাবে চলাফেরা করুক, বা তার যখন যেটা প্রয়োজন বাবা মায় কিন্তু চেষ্টা করে নিজে না খেয়েও সন্তানের ভালোর জন্য কিছু করতে। প্রত্যেকটা বাবা মা এরকম। তো সেম আমিও এরকম করি। তো আল্লাহ যদি আমার ডাক কবুল করে আর আল্লাহ যদি আমার মুখের দিকে চায়, আমি অনেক বেশি চেষ্টা করি যে আমি আমার ছেলেরা যে ভালোভাবে পড়াশোনা করাইতে পারি, আমি এটা অনেক চেষ্টা করতেছি। কিন্তু এবার আমার ইচ্ছা ছিল না যে জুনাইদের আমি মাদ্রাসায় দেবো। আগামী বছর মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এবার মানে হুট করে আমার মনটা এমন হয়েছে যে আমি একদিন, সত্যি কথা বলতে, আমি একদিন নামাজ পড়তে বসছি, যেদিন আমি জোনাইদের মাদ্রাসায় দিই তার আগের দিন আর কি। তখন মানে আমি মনে মনে ভাবতেছি যে আমার ছেলেটার এখনও আমি মাদ্রাসায় দিলাম না। তো আসলে 5 বছর পার হয়ে গেল, ছেলেটার এখনও মাদ্রাসায় দিলাম না। তো সেম মানে 5 বছরে কিন্তু মাদ্রাসায় দিলে ভালো হয়। স্কুল মাদ্রাসায় যে কোনো জায়গায় পড়াশোনা কিন্তু 5 বছরের আগ থেকেই করা লাগে। তাছাড়া যেহেতু ছেলে মানুষ আর এটারে আমার কোলের বাচ্চা, যেহেতু আমি একটু দেরি করেই দিলাম, 5 বছর শেষ হয়ে গেছে আমার ছেলের। তো আমি মাদ্রাসায় দেওয়ার আগে মানে নামাজ পড়তে বসছি যখন, হঠাৎ করে আমার নামাজের মস্তার মধ্যে এমনভাবে কান্না আসছে, তখন আমি ভাবতেছি যে আমার সময়টা আমি কিভাবে পার করতেছি আসলে। তো আমি বাইরে বের হয়েছি, তো এক ভাবির সাথে দেখা, ওর সাথে কথা বলতে বলতে আমার ছেলেরে পরদিন নিয়ে আমি হুট করে মাদ্রাসায় ভর্তি করাই দিয়ে আসছি। আসলে সত্যি কথা বলতে কি, বাবা মাই কিন্তু সবাই, প্রত্যেকটা বাবা মায় চায় যে ছেলে মেয়েদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখে, এবং কি ছেলে মেয়েদের কাছে বড় স্বপ্নটা কি, সেটা হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া, এবং সে যাতে ভালো করে চলাফেরা করে। একটু লেখাপড়ার দরকার আছে, কারণ কি জানেন, যদিও বা বিদেশ করে মানুষ, তারপরেও একটু পড়াশোনা লাগে। আর চাকরির ক্ষেত্রে তো এটা আলাদা বিষয়। তো আমি ওই দিনকে মনে মনে ভাবতে ভাবতে কান্না করে দিলাম নামাজের মস্তার মধ্যে। তারপর হুট করে মাদ্রাসায় ভর্তি করাই দিলাম। এখন ছেলেটা ছোট মানুষ, বয়স কম, সবাই দোয়া করবেন আর আমিও চাই। সত্যি কথা বলতে আজকে আপনারা আমার দেখতেছেন যে আমি হাসি খুশিভাবে ক্যামেরার সামনে আসছি, এবং কি আমি হাসি খুশিভাবে থাকতে পছন্দ করি। তবে আপনাদের সাথে আমার কিছু কিছু কষ্টের কথাও শেয়ার করা হয়। সেটা হচ্ছে আজকে যে কষ্টটা মনের মধ্যে লাগতেছে, আমি আমার ছেলেরা যে মাদ্রাসায় দিছি, বড় মন নিয়ে কিন্তু আমি মাদ্রাসায় দিছি। অনেকে মাদ্রাসায় ভর্তি করায় 1200 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে। আমার ছেলেরা কিন্তু ভালো একটা প্রতিষ্ঠানে আমি দিছি 5000 টাকা ভর্তি দিয়ে। হ্যাঁ, হয়তো বা এটা অনেকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু যারা ভর্তি করাইছে এইখানে তারাই জানে। 5000 টাকা ভর্তি, 1500 টাকা প্রতি মাসে বেতন। তো
আজকে দিনটা যেমন খারাপ, বৃষ্টি গেছে, রাস্তাঘাট ভিজা, আমার মনটাও তেমন খারাপ। আর বিশেষ করে মনটা সান্ত্বনা দিতেছি, আমার ছেলেটা মানে আজকে বলতেছে যে আম্মু সকাল থেকে 1টা পর্যন্ত আমি মাদ্রাসায় থাকবো, তারপরে আসলে যে আবার যায় আসরের নামাজের পরে, আবার রাতের 9টা বাজে আসে, ওইটা যাইব না বলতেছে। তো আসলে ছোট মানুষ, এই যে দেখেন কারেন্ট গেছে গা। তো আসলে এই রুমে চার্জার লাইট, এই রুমে এসে পড়লাম, মাঝখানে ডাইনিং রুমে ছিলাম। তো আসলে সত্যি কথা বলতে কি, কারেন্ট গেছে গা, আটকা যেমন অন্ধকার লাগতেছে, আমার ভিডিওটাও অন্ধকার লাগতেছে। তো ওই বলতাছে যে মানে আসরের নামাজের পরে যে রাতের 9টা বাজে আসে, ওই সময়টা মাদ্রাসায় যাইব না, মানে সকাল থেকে 1টা পর্যন্তই মাদ্রাসায় যাইব, আর যাইব না। তো আমিও আমার মনেরে বুঝ দিতেছি যে যদি এবার ভর্তি না করাইতাম, আগামীতে ভর্তি করাইতাম, তাইলে কিন্তু বাসায় থাকতো, ঠিক না? তো বাসায় থাকতো, তবে আমি প্রাইভেট পড়াইতাম। তো যেহেতু এখন মাদ্রাসায় দিছি, সকাল 8টা থেকে যদি 1টা পর্যন্ত পরে মাদ্রাসায় যায়, তাহলে এখানেও কিন্তু একটা অভ্যাস হইব। তো এই জন্য মনটারে সান্ত্বনা দিতেছি, বুঝাইতেছি। আমার খুব কষ্ট লাগে, অনেক বড় মন নিয়ে আমি মাদ্রাসায় দিছি। তো যাই হোক, 1টা পর্যন্ত যদি যায়, তাহলে দেখা যাইতেছে পরের বছর থেকে ইনশাল্লাহ প্রয়োজন যতটুকু মাদ্রাসায় সময় দেওয়া লাগে এতটুকু মাদ্রাসায় সময় ঠিকই দিব। এখন তো ছোট মানুষ, মানে অনেক কিছু বুঝতেই ওর সমস্যা হইতেছে। তো এই জন্য আমি মনটারে আজকে বোঝাইতেছি। তো আপনাদের সাথে কথা বলতে বসলাম, আপনাদের সাথে আমি কথা বলতেছি। আব্বু দুষ্টামি করে না। তো আপনাদের সাথে কথা বলতেছি। আসলে এই বিষয়টা কেমন হয় যে সকালে 8টা থেকে 1টা পর্যন্ত যদি মাদ্রাসায় যায়, আর বিকালবেলার যাওয়াটা যদি না যায়, ছোট মানুষ কিন্তু দেখবেন এই সময়টা কিন্তু অনেক বেশি হয়ে যায়, সকাল থেকে 9টা পর্যন্ত রাতের। তো যদি না যায়, এই বিষয়টা আসলে রাতের বেলা আমি পড়াত বসাইলে, আমি যদি পড়াতে এখন না দিতাম, তাইলে কিন্তু প্রাইভেট পড়াইতাম, ঠিক না? যেহেতু মাদ্রাসায় দিছে, আসা যাওয়া করে আগে শিখুক, হ্যাঁ। তো এই নিয়ে মনটারে অনেক অনেক সান্ত্বনা দিতেছি, এই আর কি। সান্ত্বনা দিতেছি কথা ঠিক, তারপরেও চেষ্টা করবো যদি একদিন না যায়, সকাল থেকে 1টা পর্যন্ত যায়, প্রতিদিন যাইব। আর 1টা পর্যন্ত যাইব। আর যদি বিকালবেলা যাওয়াটা মানে ফাঁক দিয়ে দিয়ে চেষ্টা করব। আর বিশেষ করে টেনশন করার কারণ নাই, আমি হুজুরের সাথে আজকে কথা বলছি যে বড় হুজুরের কাছে গেছি। তো হুজুর বলতাছে কিসের অভিযোগ নিয়ে আসছেন ভাবি? তো আমি বলছি যে হুজুর আপনাদের কোনো অভিযোগ না, অভিযোগটা শুধু আমার এককভাবে। তখন হুজুরের সাথে বললাম যে এমন এমন জোনায়েত 1টা পর্যন্ত আসতে চায়, রাতের 9টা বাজে যাইসা নেওয়া লাগে, ওইটা আমারও সমস্যা হয়, মেয়ে মানুষ। এখন তো মেয়ে আছে সাঞ্জু, ওরে নিয়ে যায় আনি রাতের বেলা। সাঞ্জুর শ্বশুর বাড়ি গেলে গা সাঞ্জু, তখন কিন্তু আনা আবার আমার জন্য এক কষ্ট হয়ে যায়, বা রাতের বেলা মেয়ে মানুষ। তো এই জন্য হুজুরের সাথে বলছি, হুজুর বলতেছে যেহেতু জোনায়েদ এখনও ছোট আছে, তো এই 1 বছর এইভাবেই দেন, তাইলে 1টা পর্যন্ত পড়ুক। তো অনেকে আমার আত্মীয় স্বজন অনেকে আছে বলে 5,000 টাকা ভর্তি, আহারে জিরবাত কামড় দেয়। তো আসলে জিব্বাই যে কামড় দেয়, অনেকে বুঝে না যে 5,000 টাকা ভর্তি। তো সত্যি কথা বলতে আপনাদের সাথেও শেয়ার করব যে আমি কত টাকা দিয়ে ভর্তি করাইছি, সত্যি কিনা মিথ্যা। তো কারেন্ট গেছে গা, আপনাদের সাথে কথা বললাম। তো কি রান্না বান্না করলাম আজকে, দিনটা কিভাবে পার করলাম, কি খাওয়া দাওয়া করলাম, আর ঝড় তুফান কেমন হয়েছে, চলেন সব কিছু মিলিয়ে দেখে আসি। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও তৈরি করার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য।
তো চলেন দেখে আসি। এবং জুনাইদের যে ভর্তি করাইছি কত টাকা দিয়ে, সেটা তো আর আমার হাতের কোনো বানানো জিনিস না, এটা হচ্ছে হুজুরের লেখা। তো চলেন ওইটাও দেখে আসবেন। আজকের দিনে কি ঝড় তুফান হয়েছে ওইটাও দেখে আসবেন। আজকের দিনে কি রান্না বান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম, ওইটাও দেখতে পারবেন। চলেন দেখে আসেন আগে। কি ঝড় বৃষ্টি হইতেছে দেখেন। সাঞ্জু ছিল আমার পাশের রুমে। সাঞ্জু রাতের বেলায় এমন ঝড় তুফান দেখে মানে এত জোরে জোরে ঠাডা করতেছে, বান্তিকি দিতেছে। সাঞ্জু মানে আমার কাছে আইসা বলতেছে, মা তুমি কই? তো আসলে সত্যি কথা বলতে আমার মেয়ে যদি শ্বশুর বাড়িতে থাকতো তাহলে কি হইতো দেখেন, আজকে কিন্তু সেরকম ভয় পাইতো। এখন 6:30 বাজে, তারপরেও বৃষ্টি পড়তেছে আর কিভাবে অন্ধকার হয়ে আছে। কিন্তু সত্যি রাত্রেবেলায় এমন ভয় পাইছি আমরা মা মেয়েরা। আর আমার এই পাশে রুমের ঠাইটা কিন্তু লাগানো ছিল, বা ঠাই দরজা রাতের বেলা সব কিছু যেমন তেমন গুরুত্বপূর্ণভাবে এগুলো লাগাই। তো রাতের বেলা কিভাবে যে খুলে রেখে কাপড় চোপড় সব ভিজে। এখানে এই সবগুলির বসি আর তমকার দানা ভিজে রাখছি। শ্বশুর বাড়ি থাকলে কিন্তু ওই নিজে কইরা খাওয়া লাগতো। আর আমার এইখানে আইসে বেড়াইতে আমি কিন্তু ওরে ইচ্ছা মতো ডাক দিতেছি সকাল থেকে। আপনারা কিন্তু সাক্ষী, বুঝছেন? সাঞ্জু, সাঞ্জু ওটা ওটা মহাত দিয়ে খাও। এসব করে বসে ভিজাইছি, হাঁসের ডিম সিদ্ধ দিছি। ওটা এই যে আঙ্গুরও পানির মধ্যে দিয়ে থুইছি, আঙ্গুরটি নষ্ট করলে তো আঙ্গুরটি খাওয়ানোর দরকার। আমার জুনাইদ প্রায় সময় একটা রুটি একটু ভাজি দিয়ে খেয়ে যায়, আবার প্রায় সময় আমি 10 টাকা দিয়ে একটা ক্রিম রুটি কিনা দিয়ে ওইটা খেয়ে যায়। টিফিন তো নিয়ে যায় নুডলস। আর আয়শা সাঞ্জুর জন্য নাস্তা রেডি করি, কিন্তু সাঞ্জুরে ডাকতে ডাকতে নাস্তা রেডি কইরাও সকালবেলা ডাকতে ডাকতে মানে হ্যাঁ উড়াইতেই পারি না। তো জুনাইদরে কিন্তু সকালের নাস্তা খাওয়াই দিয়ে আসছি। এখন আমি আইসা কিন্তু আমি এগুলো নাস্তা আবার রেডি করছি, আর হ্যাঁ ডাইককে উড়াইতারি না। আবার দিক দিয়ে আসার সময় বাজারও করে নিয়ে আসছি, মাছ আনছি, তেল আনছি, ডিম আনছি। তো দেখেন কি মাছ আনছি। এই দেখেন সকালবেলা বাজার থেকে যাই মাছ আনছি। এই যে এখনো মাছ নাক ফুলাইতেছে, দেখছেন? প্রত্যেকটা মাছই কিন্তু জেতা, এটা নাক ফুলাইতেছে বেশি, এটার মনে হয় রাগ বেশি, ঠিক না? আর পুঁটি মাছগুলো অনেক তাজা, এই যে শক্ত শক্ত পুঁটি মাছ। তো এই বড় বড় পুঁটি মাছ দেখে পরে আনছি, পুরোটা বাজার একটা গুরুন্ডি দিছি পুঁটি মাছের লাইগা। এই যে এই মাছটা জেতা, সবটি মাছ ওই জেতা ছিল, অনেক সময় হয়েছে, কিন্তু এখন বাজে 10টা। তো দেখেন সকালবেলা ছেলের মাদ্রাসায় দিয়া তারপরে এই বাজার সদাই কইরা আনছি, আইনা রুমে রাইখা তারপর এদিক দিয়ে এই যে 4টা পরোটা বানায়া ভাজি আনছি নিচেতে যাইয়া। এখনও নাস্তা খাওয়া হয় নাই, 10টা বাজে। আর সকালবেলা কি পরিমাণে বৃষ্টি, সকালবেলা না রাত থেকে কি পরিমাণে বৃষ্টি, মনে হয়েছে যে আজকে মনে হয় জুনাইদ মাদ্রাসায় যাইতে পারতো না। মানে এমন জোরে বৃষ্টি তুফান, মাদ্রাসায় কিভাবে যাইব তখন ভাবছিলাম। দেখি 5:30টায়ও মানে অনেক জোরে সোরে বাতাস আর বৃষ্টি। 6টা 6:30টার দিকে আস্তে আস্তে কমতাছে। তো 7:30 বাজে দেখি একবারই বৃষ্টি কম, তো নিয়ে দিয়ে আসলাম 8টা বাজে। আজকে মাছ কাটা সত্যি কথা বলতে আগাইতেছে না, আর বিশেষ করে এত খারাপ লাগতেছে আমার। এই যে দেখেন মাত্র পুঁটি মাছগুলো কাটলাম, হালকা একটু ধুই আনছি, বেশি ধুই নাই, কারণ অনেক সময় লেগে গেছে আজকে, জানি না কি জন্য এত সময় লাগলো মাছ কাটা আজকে আমার ঘনাইতেছে না। তো ওদিক দিয়ে ভাত বসা রাখছি, ভাত হয়েছে। সঞ্জু একটু বাটটা লাড়া দিয়ে দাও। আর এই যে মাছ কাটা গনায় না আজকে আমার, জানি না কোমর ব্যথা হয়ে গেছে গা। তো পুঁটি মাছগুলো কাটা হয়েছে, তেলাপিয়া মাছটি এখন কাটতে হইব। এই যে মাছ কাটা শেষ করলাম, তেলাপিয়া মাছ। আগে পুঁটি মাছটি কাটছি, কারণ আগে পুঁটি মাছটি কাটার কারণ হয়েছে পুঁটি মাছ নরম হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি। তো
এই কারণে পুরি মাছগুলো আগে কাটতে ফ্রিজে ঠামাইয়া তারপর এই মাছ কাটছি। এখন এই জায়গাটা মোছামাছি করমু, তারপর মাছগুলা ধুইয়া ঠামাইয়া এই জায়গাটা মোছামাছি কইরা তারপর আবার মাছ রান্না করবো। ভাত তো রান্না করছি। মাছ আনলে বাজার থেকে যা ঝামেলা হয় আর একবারে বাজার করতে হইব। ছোট ছোট করে সদাই আনতাছি, কষ্ট লাগে আরও বেশি। এক লাগারে মাছ মুরগি এগুলো বাজার সদাই করতে হইব, কইরা ফ্রিজে লইলে তারপর আর আমার এত বেশি কষ্ট হইতো না। এই যে মাছ মাখাই লাইছি, এখন নিচের নিয়ে বাজ্যে আনবো। এই যে দেখেন তেলের পিঠার মতো ফুলছে ডিম ভাজা। ছেলের ডিম ভাজা দিতেছি, মাদ্রাসাতে আইছে, ভাত হয়েছে তরকারি হয়েছে, কিন্তু ডিম ভাজা দিয়ে পরোটা খাইব। এই যে উল্টাই দিলাম। কোনো মাছ পছন্দ না আমার কাছে, আমার বাবারে পছন্দ। আমার বাবারে পছন্দ। আসো তোমার লাগে ডিম ভাজি, আসো। এই যে দেখেন এখানে রুটি সিরা কুটি 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 বানাইছে। না বসো, তুমি এখন ভাত আনা খাইলে হইলে বাবা। কি লাগতেছে? এই যে তরকারি রান্না করলাম, রান্না বান্না শেষ। তো অনেক কথাই আপনাদের সাথে বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।